বন্ধুরা দেখো বিকালবেলায় আমরা একটু যাচ্ছি বেড়াতে। তো কোথায়? আমরা শিয়াল দেখতে যাচ্ছি। আর দেখো সোনামাও রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। আর ঠান্ডা এখানে ভালোই রয়েছে। আর কোথায় যাব বেড়াতে সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। একটা হামি দাও। চলো। আর সোনামা কি পড়েছে দেখছো? দেখো একটু সাইডে সরে যাও, একটু পেছিয়ে যাও, পেছিয়ে যাও, পেছিয়ে যাও। হ্যাঁ দেখো সোনামা কি পড়েছে, দেখো আমার দিকে ঘোরো। এই দেখো সোনামা পঞ্চু পড়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে। তো বন্ধুরা আমরা একটু বেরিয়ে পড়লাম। দেখো গ্রাম ঘুরতে বলতে পারো, বা অনেক জানা জায়গা আবার দেখতে এসেছি। অজানা হয়ে গেছে, যেগুলো অচেনা হয়ে গেছে, তো সেগুলোই আবার একটু করে দেখতে আসলাম। মানে কি বলতো, মানে পুরনো দিনের, মানে পুরানো সেই দিনের কথা গানটা আছে, সেটাই আর কি। তো সত্যিই ভোলা যায় না এই দিনগুলো, বা এই মানে পেরিয়ে এসেছি, কিন্তু তাও কিছু কিছু মানে থেকে গেছে স্মৃতি, আবার কিছু কিছু অনেক পাল্টে গেছে। দেখো এইগুলো দূরে দেখা যাচ্ছে, এগুলো সমাধি। এদের এই গ্রামে গোসাই বা গোস্বামী, বৈরাগ্য এই ধরনের কাস্ট বেশি। তো যতটা পারে মানে বেশিরভাগ জায়গায় সমাধি দেওয়ার ব্যাপারটা আছে। তো সেই জন্য এখানে দুটো সমাধি রয়েছে, তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো পুরো মাটির রাস্তা, বুঝতে পারছো। আর সূর্যি মামা বাড়ি ফিরছে। তো সমাপ্তি বলছে আমি এখানে একটু পোজ দেবো, ছবি তোলো। তো লাভ করলো, লাভের মধ্যে সূর্যটা ঢুকলো না, সেই জন্য হাতটা এরম করলো। তাই সেই জন্য ওকে নিয়ে একটু ভিডিও করলাম, একটু ছবি তুলে দিলাম ওকে বেশ। আর সূর্যি মামাটা বাড়ি যাচ্ছিলো, তো সত্যি খুব ভালো লাগছিল দেখতে। মানে অনেক বড় আকারের লাগছিল, সত্যি অসাধারণ লাগছিল। সূর্য ওঠা আর ডোবার সময় সত্যি খুবই সুন্দর লাগে। তো বন্ধুরা অনেক দিন পর এই জায়গায়, অনেক দিন বলতে অনেক বছর পর, যেটা তোমাদেরকে আগেও বললাম, অনেক বছর পর এই জায়গাগুলো তখন আলাদা ছিল, এখন পুরো আলাদা এই জায়গাগুলো। তখন এগুলো এরকম ছিল না, এখন অনেকটাই চেঞ্জ হয়েছে, অনেক উন্নত হয়েছে যাকে বলে। সময়ের সাথে সাথে তো সব কিছুই উন্নত হয়, তাই সব কিছু উন্নত হয়েছে। অনেক কিছু মানে চিনতে পারছি না, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো আমার তো অন্তত খুবই আনন্দ হচ্ছে, তোমাদের সাথেও শেয়ার করব। তোমরাও পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপর দেখো এই বট গাছ আর এই আউলচাঁদ বাবার মন্দির, তো অনেক পুরনো বলতে প্রায় 200-300 বছর, আরও বেশি আনুমানিক আমি বললাম, আমার খুব একটা জানা নেই। তো সেই আগেকার মানে আউলচাঁদ বাবা। আর এখানে দেখো অনেক সমাধি রয়েছে, অনেক সমাধি দেওয়া হয় এখানে। আর পাশের এই সমাধিটা হচ্ছে আউলচাঁদ বাবার মায়ের সমাধি। আর এখানে মন্দিরগুলো আবার নতুন করে করা হয়েছে। এটা হচ্ছে আউলচাঁদ বাবারই সমাধি, যেটা রয়েছে ত্রিকোণা। আর এখানে একটু হরিনাম হচ্ছে, সবাই হরিনাম সংকীর্তন করছে বিকালবেলায়। অনেক বড় মানুষজন সবাই হরিনাম করছে, মানে আমার থেকে বয়সে বড়, সেই জন্য বড় মানুষ বললাম। তো তোমরা একটু হরিনাম শোনো, তারপরে যতটা পারবো তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আউলচাঁদ বাবা, এনার নাম আউলচাঁদ গোস্বামী। তো গোসাই পরিবারে তার জন্ম। তো যখন তিনি মানে বয়সকালীন হয়ে গেছিলেন, এটা আউলচাঁদ বাবার মায়ের সমাধি। তো তিনি বলে গেছিলেন মরার আগে যে তাকে যেন সমাধি দেওয়া হয়, আগুনে যেন না পোড়ানো হয়। তো সেই মত অনুযায়ী মানে কাউকে একজনকে স্বপ্ন দিয়েছিল। তো তিনি আস্তে আস্তে বাবাকে অনেকটাই দাহ করা হয়ে গেছিলো। তারপরে তার ছাই নিয়ে আবার সেখানে সমাধি দেওয়া হয়। আবার কেউ কেউ বলে সমাধি দেওয়া হয়েছিল, মানে পুরোটা আমি অতটা জানি না, যেহেতু এখানে আমি থাকি না, অতটা জানি না। যেটুকু জানি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। তো আউলচাঁদ বাবা খুব ভালো মানুষ ছিলেন একজন, শোনার কথা। আর এখানে এসে সত্যিই মনটা আরেকটু খারাপ হয়ে গেল। মানে কি বলো তো, এই জায়গাগুলো যখন এসেছি মায়ের সাথে তখন একরকম ছিল, এখন আরেক রকম হয়ে গেছে। এই নদীতে চান করেছি, নদীর এপার থেকে ওপারে গেছি, প্রচুর মজা করেছি।
কিন্তু আর সেই সব কিছুই নেই, পুরোটাই অতীত হয়ে গেছে, স্মৃতি হয়ে গেছে। এখন যেগুলো দেখছি শুধু চোখে দেখা হচ্ছে, তখন হয়তো এমন কোনো জিনিস থাকে যেগুলো হাতে অনুভব না করলে হয় না, এরকম হয়েছে। কিন্তু এগুলো চোখে দেখছি কিন্তু হাতে মানে হাত দিয়ে কোনো কিছু দিয়ে অনুভব করতে পারছি না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। হরিনাম শেষে এখানে বাতাসা হরিণট দেওয়া হয়েছিল, তারপর আমরা সবাই একটু করে বাতাসা প্রসাদ খেয়ে নিলাম। আর চলো এখানে দেখাই তোমাদেরকে একটু করে ঘুরিয়ে। এখানে পৌষ মাসে অনেক বড় করে অনুষ্ঠান হয়, মানে অনেক বড় এরিয়া জুড়ে, বুঝতে পারছো। এখানে অনেক উনুন রয়েছে, এখানে বাবার ভোগ রান্না হয়, মৎস্যব হয়। তো এখানে পৌষ মাসের সংক্রান্তিতে তো এখানে প্রচুর বড় করে অনুষ্ঠান আয়োজন হয়। এই যেগুলো দেখছো এইগুলো না মানে খিচুড়ি রাখা হয় এইগুলোতে, তখন এই গোটা এরিয়া জুড়ে বা সবাইকে বসিয়ে বিভিন্ন গ্রাম থেকে পাড়া প্রতিবেশী লোক কুটুম সবাই আসে এই আউল চাঁদ বাবার মৎস্যবে। তো সবাই সেদিন মৎস্যব খেতে আসে। এমন অবস্থা কি বলবো, আমার কান্না পাচ্ছে। আমার 5G আনলিমিটেড, ধরো ওখানে থাকলে মানে দুবার লাইভ করে হটস্পট দিয়েও আমার 50% শেষ হয় না, কিন্তু এখানে এমন অবস্থা, আমি 1 ঘন্টা লাইভ করলাম, আমার 50% শেষ। এখনও ভ্লগ এডিট মানে আপলোড দিইনি, কিছু না। কি করেছি জানো, দেখো টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছি 5G স্পিড পাবো বলে, কিন্তু এখানে দাঁড়িয়ে থেকেও আমাকে 5G হচ্ছেই না, দিচ্ছেই না। কি অবস্থা বুঝতে পারছো, মানে সন্ধে হয়ে আসছে প্রায়, তাও কিন্তু মানে নেটের জন্য দাঁড়িয়ে আছি রাস্তায়, টাওয়ারের নিচে দাঁড়িয়ে আছি নেটের জন্য, মানে ভাইরাল হয়ে যাব। যাই হোক চলো, আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি, বাড়ি ফিরছি। তো তোমরাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেমন লাগলো অবশ্যই জানিও। তারপর ঘুরে টুরে এসে না এখানে মুড়ি খেতে বসেছিলাম, মুড়ি, পাঁপড় ভাজা, আলু ভাজা, শসা, চানাচুর এসব দিয়ে। তো তারপরেই না মুড়ি খেতে বসে শুনতে পেলাম যে গোপাল বাড়িতে মানে আরতি হচ্ছে। তো সেই জন্য মুড়ি রেখে দিয়ে ছুটে চলে এলাম আরতি দেখতে, কারণ এগুলো তো পাই না, আবার কবে পাবো কি হবে জানি না। তো রয়েছি যখন, আজকের দিনটা আর মানে মিস করলাম না, চলে এলাম গোপালের কাছে আরতি দেখতে। তো গোপাল শয়নে ছিলেন, গোপালকে শয়ন থেকে ওঠানো হলো। দেখো নাড়ু গোপাল, দুটো গোপাল আর সব নারায়ণ শিলা, তাদের এরপর আরতি হবে, সেই জন্য তাদেরকে ঘুম থেকে তোলা হলো। তো দেখো সত্যি নাড়ু গোপালটা এমন হাত পেতে আছে, মনে হচ্ছে যেন নাড়ু চাইছে। আমি যখন প্রথম না ঢুকতে গেলাম, ঢুকে প্রণাম করতে যাব, মনে হচ্ছে যেন ডাকছে আমাকে, মানে হাতটা এইভাবে পেতে আছে, হাতে করে ডাকছে, সত্যি এমন লাগলো। আর তারপরে কি বলতো, মানে মায়ের ঠাকুর, মায়ের মামার বাড়ির ঠাকুর, আরও একটা যেন মানে কীরকম একটা ভক্তি। সূর্য দেখালাম, আবার কিন্তু চাঁদ মামাকেও দেখালাম, গাছের ফাঁক থেকে চাঁদ মামা উঁকি মারছে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। যাই হোক, তো এখানে গোপালের আরতি হচ্ছে, যেটা পঞ্চপ্রদীপ, পানি শঙ্খ আরতি, চামর এসব যে আরতি হয় সবাই জানো অনেকে। তো এখানে আরতি হচ্ছে, কাঁসর ঘণ্টা বাজিয়ে আরতি হচ্ছে। তারপর এখানে ঠাকুরের যেহেতু আরতির জন্য একটু ভোগ দেওয়া হয়, সেই জন্য দরজাটা লাগিয়ে রাখতে হয় কিছুক্ষণের জন্য, ঠাকুর খায় বলে। তারপর দেখো আবার ঠাকুরকে শয়নে দেওয়া হচ্ছে রাত্রে। তো এখানে যেহেতু শীতকাল পড়েছে, ঠাকুরের জন্য আলাদা লেপ, মশারি সব কিছুই থাকে। তো এখানে লেপ ঢাকা দিয়ে মশারি টাঙিয়ে গোপালকে শয়নে দেওয়া হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের কেমন লাগছে আজকের ভিডিওগুলো অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এগুলো কিসের সবজি কাটা হচ্ছে রাত্রেবেলা, সেটা তোমরা পরের দিন জানতে পারবে। তো আস্তে আস্তে ভিডিও আসছে, তোমরাও প্লিজ আমার ভিডিওগুলো পুরোটাই শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তারপর জানো এখানে লাস্টের অ্যালবামের ছবি দেখতে বসেছিলাম, মানে অনেক পুরনো দিনের অ্যালবাম। সেখানে দেখো আমার মাকেও দেখালাম, মায়ের বিয়ের ছবি ছিল এটা। যাই হোক, অনেক ছবি দেখলাম, অনেক জনকে দেখলাম।
তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে কালকে একটা নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।